Welcome to my another new blog, Yasin Vlogs. তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো এটা হচ্ছে রানীশঙ্কর টু পীরগঞ্জের রোড। তো সাথে আছে জিক্সার মনোটন বাইকটি। তো আজকে যাচ্ছি একটু ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও একটু বিআরটিএ তে যাব, কারণ আমার বাইকের রেজিস্ট্রেশনে যে কার্ডটি আছে সে কার্ডটার স্ট্যাটাস আমি অনেকদিন আগে চেক করেছিলাম। তো সেটা দেখলাম যে রিসিভ ইন সার্কেলে আসছে, তো মেসেজ এখন পর্যন্ত আসেনি। তো তার জন্য ভাবলাম যে যাই, গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি। যদি কার্ডটি রেডি হয়ে যায় তো তাহলে কার্ডটা নিয়ে চলে আসব। আর আদারওয়াইজ মেন কাজ এটা না, মেন কাজ হচ্ছে মিঠুনের একটু ভিসা সংক্রান্ত কাজের জন্য আর কি ঠাকুরগাঁ যাওয়া। তো ভাবলাম আমি যাই, গিয়ে যদি আমার কার্ডটা হয় তাহলে নিয়ে আসবো। তো চলুন যাই। এটা হচ্ছে গিয়ে সুজুকি জিক্সার মনোটন। তো এক সময় বাইকটি মোটামুটি 1,75,000 তো 76,000 টাকা ছিল। তো তখন একটা আমি মনে করি একটা বেস্ট প্রাইস ছিল এই বাইকটার জন্য। কিন্তু বর্তমান প্রাইস মোটামুটি 2,96,000 না 94 এরকম হবে মনে হয়, মেবি। আমি শিওর জানি না। তো আগের তুলনায় বর্তমানে প্রাইসটা আমার কাছে খুবই হাই মনে হচ্ছে। কারণ 1,74,000 টাকায় যদি এক সময় বাইকটি বিক্রি করতে পারে তারা, তো তাহলে এখন মানে ওই যে ডলার ক্রাইসিস, মানে ডলারের রেট হাই। তো এই একটা মানে উসিলা দিয়ে তারা বাইকটার রেট বাড়িয়ে দিয়েছে। তো আমি মনে করি, তো সুজুকি কোম্পানি যদি তারা চায়, তো এই জিক্সার মনোটন বাইকটি যদি আবার 1,74,000 থেকে 75,000 টাকার মধ্যে আনে, তো তাহলে বাইকটি হবে মোস্ট সেলিং একটি বাইক আমি মনে করি যেটা। কারণ জিক্সার এই বাইকটি মানে মানে বেস্ট কমফোর্টেবল একটি বাইক বলা যায়। তো অনেকে হয়তো বলবেন যে ভাই সিটিং পজিশন ভালো না তিনজন নিয়ে। আসলে ভাই কোম্পানি তো আর তিনজনের জন্য বাইক বানায় না, বাইকগুলো মূলত দুইজনের জন্যই বানানো হয়। তো আমি বেশ কিছুক্ষণ রাইড করলাম বাইকটির টোটালটা ভেরিফিকার রেসপন্স মোটামুটি ভালোই বলা যায়। তো আপনারা যদি কেউ মানে এই বাইকটি নেওয়ার চিন্তা ভাবনা করেন এই প্রাইস রেঞ্জে আন্ডার 2 লাখ, তো তারা অবশ্যই নিতে পারেন। তো বাইকে তেল নেই, তো চলে আসলাম পীরগঞ্জের ফুয়েল পাম্পে, এখান থেকে বাইকে তেল নিয়ে নিই। এর না আপনার জন্য দাঁড়ায় আছি। এই পাম্প থেকে তেল নেওয়া হয়ে গেল, তো চলে আসলাম আমরা পীরগঞ্জ পৌরসভায়। জি হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পীরগঞ্জ শহর। তো সকালে যেহেতু নাস্তা করিনি, তো এখন আসলাম পীরগঞ্জে হোটেলে নাস্তা করে নিব। পীরগঞ্জে মোস্ট ফেমাস হোটেল প্রিয়াঙ্কা। আবার নায়িকা প্রিয়াঙ্কা ভাইবেন না, এটা হচ্ছে হোটেলের নাম প্রিয়াঙ্কা। এই যে হাতের বাম পাশে যে হোটেলটা আছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা হোটেল। যে রোদ, এখানে গাড়ি কোথায় যে রাখবো ভাবতেছি। ভিসা অফিসে মিঠুর কাজ মোটামুটি শেষ, তো পাসপোর্টটা নিয়ে নিল মিঠু। তো এখন যাচ্ছি ঠাকুরগাঁও বিআরটির দিকে। তো যাই, গিয়ে দেখি আমার বাইকের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ডটি যদি কোনোভাবে বের করা যায় তাহলে তো ভালোই হয়, মানে তাহলে আর পরে আসতে হবে না। কারণ এটা মোটামুটি আমি 10 তারিখে চেক করেছিলাম, আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ। তো এতদিনও মানে কোনো মেসেজ আসেনি, 14 দিনও, যে স্মার্ট কার্ড নিতে হবে বা কি এরকম কিছু। তো তার জন্য ভাবলাম যে না, একটু বিআরটি অফিসে গিয়ে খোঁজ নেই কি অবস্থা। কারণ আমার ড্রাইভিং লাইসেন্সের সময়ও বলেছিল যে মেসেজ আসবে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড হলে, কিন্তু তখনও মানে কোনো প্রকার মেসেজ আসেনি। তো এই মেসেজ জিনিসটার উপর আমার আশ্বাস ভরসা একদমই নেই। তো বাইকের আবার রেজিস্ট্রেশন করা নাই, নাম্বার নাই। সো দেখি আবার চৌরাস্তা আটকায় নাকি, মনে হয় না, সম্ভবত আটকাবে। কারণ ম্যাক্সিমাম লোকই মানে হেলমেটই তো নাই। কাগজ তো দূরে থাক, হেলমেটই নাই। এই যে দেখতেছেন হেলমেট আছে লুকিং গ্লাসে, ঠিকই আছে। এই হচ্ছে গিয়ে ঠাকুরগাঁও বড় মাঠ।
তো বাইকের রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে গেলাম, সাথে আছে মিঠু দেখতে পারতেছে। তো এখন আমরা চলে যাব, তো চলুন যাওয়া যাক এখান থেকে। তো আজকে প্রচুর গরম, সেই লেভেলের একটা রোদ। হ্যাঁ, মানে জীবন হাঁসফাঁস করতেছে। তো চলুন আর থাকবো না, কাজ আমাদের মোটামুটি শেষ। তো এখন বাড়ির দিকে চলে যাব। তো বিআরটিএতে আজকে আবার কোনো টাকার জন্য, মানে কার্ডটার জন্য আবার কোনো টাকা পয়সা চায় না যে 150 টাকা দেন, 20 টাকা। रोम रोम भाइयों, স্টুডেন্ট নে সিস্টেম ফার দিয়া। হ্যাঁ, মানে এখন আর টাকা পয়সা চায় না। আগের বার যখন ফিঙ্গার দিতে আসছিলাম, ভাই 100 টাকা দেন, দিলাম। এবার ভাবলাম যে কার্ড নিতে টাকা লাগবে মনে হয়, কিন্তু না, লোকটা নিল না। কারণ নিলে হয়তো ওর অবস্থা খারাপ, তো তার জন্যই নিল না। তো ভিতর দিয়ে যাই, পরে প্রচন্ড রোদ। তো এটা হচ্ছে ঠাকুরগাঁও জেলখানার পিছনের রাস্তা, এই যে দেখতেছেন জেলখানার প্রাচীর। তো আমি যখন এখান দিয়ে যাই তখনই ভাবি যে যাক, আজকে মূলত এমনি আসা ঠাকুরগাঁও মিঠুর সাথে। তো মিঠুর সাথে এসে আমার ড্রাইভিং মানে বিআরটি এর কাজটা হয়ে গেল, তার জন্য আমি খুবই সন্তুষ্ট, খুবই খুশি। কারণ আমি স্মার্ট কার্ডটি পেয়ে গেলাম বাইকের, খুবই ভালো লাগতেছে। কারণ ভাই বিআরটি এর আর পাসপোর্ট অফিসের কাজটা, এখন পাসপোর্ট অফিসের কাজটা এখন ইজি, বাট বিআরটি এর কাজগুলো হচ্ছে হয়রানিমূলক। মানে মানুষকে শুধু হয়রানি করে। তো আমি কালকে ফোন দিছিলাম বিআরটিএতে, তো বললাম যে ভাই আমার তো অ্যাপসে আমি চেক করলাম, তো রিসিভ ইন সার্কেল দেখাচ্ছে। তো মোটামুটি 10-15 দিন হয়ে গেল, তারা তো মেসেজ দিল না। তখন সেই ভদ্রলোক আমাকে বলল কি, যে ভাইয়া আসলে কার্ড হয়তো আসে নাই, আসলে আপনাকে অবশ্যই মেসেজ দিত। তো হয়তো ওরাই ওখান থেকে যখন পাঠাইছে, তো স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। আমি আবার অত একটা গুরুত্ব দিলাম না, তো আজকে ভাবলাম যে যাই বিআইটি চেক করি। কিন্তু মেসেজ টেসেজ কিছুই পাইলাম না। বিআইটিতে গেলাম আর কোনো কথা নেই, খুঁজে বের করে দিয়ে দিল। মানে মেসেজের আশা যদি থাকতাম ভাই, বুঝছেন, আমার আর কার্ড নেওয়ার হইতো না, কার্ড নেওয়াও লাগতো না, এমন একটা পরিস্থিতি। আজকের ভিডিওটি বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।